ওই ছেলেটা পালাতে না পারে আর মেহুলিদি যাতে ওকে সাহায্য না করতে পারে। তুমি বিশ্বাস করো দিদি। বেবি চুপ করো, একদম মুখ বন্ধ করো। তোমার যে দোষ ঢাকার জন্য এখন আমার ঘরে দোষ দিচ্ছে। তোমরা দয়া করে একটু চুপ করবে, আমাকে স্পষ্ট করে খুলে বলবে রিয়াংশ পালালো কি করে। আমি জানি না। আমি বলছি দিদি, আমি তোমাকে সবটা বলছি, তুমি শোনো। বাবারে পেটটা কেমন গুড়গুড় করছে তো, কেন যে এত ফল খেতে গেলাম। বাবা না না, একবার বাথরুমে যেতেই হবে। তারপর জানো দিদি, তারপর আমি যখন এলাম, আমি ফিরে এসে দেখি ঘরের ভেতরে একটা মেয়ের গলা, কেউ যেন কথা বলছে। কি শান্তি। প্লিজ জানু, এভাবে বলো না। তুমি তো জানো। এই এটা তো একটা মেয়ের গলা, ভেতরে কি করে ঢুকলো? চাবি তো আমার কাছে। দাঁড়া, আজকে তোদের আমি হাতে নাতে ধরবো। বেবির সাথে চালাকি মজা দেখাচ্ছি আজকে। ও হরি, এখানে তো টিভি চলছে। তারপর অয়ন এসে আমাকে বাঁচালো, নইলে আমার তো পুরো হালুয়া টাইট হয়ে গেছিল একেবারে। ইয়ার কি মারছো বেবি? এখানে তামাশা হচ্ছে। তোমার যদি সন্দেহ হয়ে থাকতো তাহলে বাবাকে কেন বলনি তুমি? চুপ করে থাকবে না মানুষ তুমি? বুঝতে পারছো না কত বড় বিপদে পড়েছি? রিয়াংশকে এত কষ্ট করে ধরা হলো, পুলিশ জেরা করলে সব সত্যিটা বেরিয়ে আসতো, তা নয় তামাশা হচ্ছে এখানে। ও দিদি তুমি বিশ্বাস করো, আমার ভুল হয়ে গেছে। আমি কান ধরছি, আমি ক্ষমা চাইছি তোমার কাছে। তো আমি আর এরকম ভুল কোনোদিনও করবো না। আমাকে বের করে দেবে না তো দিদি? দিদি আমাদের বের করে দিস না, আমাদের ক্ষমা করে দিস। আমি আর কোনোদিন করবো না দিদি। চুপ কর। হ্যালো হ্যালো, তোমার শরীরের এই অবস্থায় তুমি চিৎকার কেন করছো? তুমি ঠিক আছো? আলো, একদম উত্তেজিত হবে না। দেখো, আমরা থানায় গিয়ে বলে এসেছি তো রিয়াংশের ব্যাপারে, রিয়াংশের ছবি দিয়ে এসেছি। সুতরাং কোনো খবর হলে ওরা জানাবে। তুমি এক্সাইটেড হবে না আলো। বুঝতে পেরেছি, কিন্তু তার আগে রশনি কি? রশনি, তোকে মুখ খুলতে হবে। আমি মুখ খুলবো মানে? বুঝতে পারছিস না? না, দিনের পর দিন রিয়াংশ তোর উপর অত্যাচার করেছে, সেটা তো সবাইকে বলতে হবে। সে কি রিয়াংশ তোর উপর অত্যাচার করে? হ্যাঁ বাবা, রিয়াংশ রশনির উপর অত্যাচার করে। আমি অনেক দিন ধরে সেটা টের পেয়েছি, বুঝতে পেরেছি, কিন্তু আমি চাই রশনি নিজের মুখে সেটা স্বীকার করুক। বৌদি ভাই, তুমি বাবার সামনে কথাটা তুললে, আমি এখন কি করি? সত্যিটা বলে দেব? না 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 না, রিয়াংশ পালিয়েছে। ও যদি জানতে পারে তাহলে ও সবাইকে মেরে ফেলবে। যেটা বললাম সেটা করো, নইলে কিন্তু তুমি মরবে না, তোমার পরিবারের লোকেরা মরবে। কিচ্ছু বলা যাবে না, একটা কথাও না, নইলে রিয়াংশ এই বাড়িটাকে শ্মশান করে দেবে। রোশনি, এই তাকাও রে, আমার দিকে তাকা। রিয়াংশ তোর উপর অত্যাচার করে।
আমার দিকে তাকিয়ে সত্যি কথা বল, যদি এটা সত্যি হয় রোশনি, আমি রিয়ান্সকে খুঁজে বার করবো, যে ঘরটাই থাকুক না কেন টেনে হিঁচড়ে আমাকে বার করবো। রিয়ান্স তোর উপর অত্যাচার করে রোশনি, আমার চোখের দিকে তাকিয়ে বল। তুই ভয় পাস না, রিয়ান্স তোর কিচ্ছু করতে পারবে না রোশনি, তুই নির্ভয় বল বল। আমার হার্ট ফেল হয়ে যাবে আজকেই আমি মরে যাব। কেঁচো করতে আর কত কে উঠে বেরোবে। রোশনি, তোর কি আমার উপর ভরসা নেই? তোর কি মনে হয় তোর বাবা তোকে প্রোটেক্ট করতে পারবে না? তোর কোনো ভয় নেই মা, তুই আমাকে বল, রিয়ান্স কি তোর গায়ে সত্যি হাত তোলে? না বাবা। রোশনি, এটা ভুল কথা, এটা সম্পূর্ণ বাজে কথা, এটা বৌদি ভাইয়ের ভুল ধারণা। বিশ্বাস করো বাবা, রিয়ান্স কখনো কোনোদিনও কোনো খারাপ ব্যবহার আমার সাথে করেনি, কোনোদিনও না। আরে তোমরা সবাই যে বলছো যে আমার কিডন্যাপিং এর পেছনে রিয়ান্সের হাত আছে, আমি সেটাও মানি না। রোশনি, 1 মিনিট বৌদি ভাই, ট্রাস্ট মি, আমি এটা মানি না যে আমার কিডন্যাপিং এর পেছনে রিয়ান্সের হাত আছে। আর যদি এটা রিয়ান্স করেও থাকে, তাহলে আমি এটাও জানি যে রিয়ান্স নিজের ইচ্ছা এটা করেনি। ও মনে হয় কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছে বাবা। ও এটা করতে পারে না, ওকে কেউ ফাঁদে ফেলেছে, এটা করতে পারে না বৌদি ভাই। গুড গার্ল। রোশনি রিয়ান্সকে আড়াল করছে কেন? আমাকে জানতেই হবে। রোশনি, তুমি না শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। তোমার বরটা কিন্তু দেখেই মনে হয় একেবারে গুন্ডা বদমাশ একটা। বেবি, মুখ সামলে কথা বলো। তুমি আমাদের বাড়িতে আশ্রিতা হয়ে আছো, তোমার সাহস হয় কি করে এত বড় বড় কথা বলার? নিজের দাদার দোষ ঢাকার জন্য তুমি আমার ভাইয়ের উপরে দোষ চাপাচ্ছ। আরে গুন্ডা বদমাশ তো তোমার ওই দাদা, একটা ডন ও ক্রিমিনাল। তোমার সাহস হয় কি করে তুমি আমার ভাইকে নিয়ে কথা বলছো? আরে নিজে তো একটা বস্তি থেকে উঠে এসেছো, আর তোমার দাদাও তো তাই, একটা ডন ক্রিমিনাল, একটা ফালতু। চুপ, একদম বাজে কথা বলবে না তুমি। ঠিক বলেছে রোশনি, ঠিক বলেছে। আমার ভাইটাকে কোনোভাবে ফাঁসানো হয়েছে, আর তোমার দাদারই হচ্ছে এই পুরো কিডন্যাপিং এর মাস্টার মাইন্ড। ভগবানের দয়া আমাদের রোশনি ফিরে এসেছে আমাদের কাছে, আর তোমার ওই ফুলদানা কেসে ধরা পড়েছে, বড় এই জেলে পচেই মরবেও। একটা কথা বলবে না, একদম চুপ। তুমি তো এই বাড়িতে বেল পেয়ে এসেছো, তুমি তো একটা খুনি, একটা বদমাশ, আর তোমার ভাই ভেঙে দেবো আমি। থামবে তোমরা? বাড়িতে একটা বিপদ চলছে, নিজেদের মতো অশান্তি করো না দয়া করে।